ঈশ্বরদী পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। সকাল 11টায় ঈশ্বরদী পৌর পরিষদের সম্মেলন কক্ষে সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ঈশ্বরদী প্রতিনিধি জানান, মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রেজা, পৌর প্রধান সহকারী কর্মকর্তা মাসুদুল আলম, পৌর হিসাবরক্ষক কর্মকর্তা তাইবুর রহমান, পৌর স্যানিটারি ইন্সপেক্টর আবুল কায়সার সুজা, পৌর অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর প্রবীর কুমার বিশ্বাস। এসব উপস্থিত ছিলেন পৌর পরিষদে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী। মতবিনিময় সভায় পৌর প্রশাসক সুবীর কুমার দাস কর্মকর্তাদের তথ্যভিত্তিক বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ শেষে আইন ও বিধি মোতাবেক সকল নাগরিক সমস্যার সমাধান করা হবে বলে জানান। এছাড়া পৌরবাসীর জন্য যে পৌর কর নির্ধারণ করা হয়েছিল সবাইকে ডেকে খুব দ্রুত সময়ের মধ্যে রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে সমাধান করা হবে। পৌর কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ সময় বেতন বন্ধ থাকার বিষয়ে তিনি 1 সপ্তাহের মধ্যে বেতন বাস্তবায়নের আশ্বস্ত করেন এবং পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীদের কড়া নির্দেশ দেন। পরে নবনিযুক্ত প্রশাসক সুবীর কুমার দাস পৌরসভার বিভিন্ন দফতর পরিদর্শন করেন এবং কর্মদিবসের প্রথম দিন পৌর কার্যালয়ের অফিসের বসে পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন। আর আমার পৌরসভার প্রত্যেকটা গলিতে গলিতে ময়লা, ডাস্টবিনের ময়লাগুলা সঠিকভাবে হয় না। ইনফ্যাক্ট আমার পরিষদেও গত 4 দিনে ময়লা আনতে যায় না। তাহলে তাদের কাজটা কি? শুধু শুধু তো লোকজন অভিযোগ করে না। আমার পুরা পরিষদে একটা মাত্র সুইপার, যাই দেখেন তো আমার পৌরসভার উপজেলা পরিষদে কোনো ময়লা পান কিনা। একজন সুইপার, ও সকালে 2 ঘন্টা কাজ করে। পুরা পরিষদ বলছে, কিন্তু আমার অফিস বলি নাই। একটা মাত্র সুইপার, যে সাজু, সবাই চেনেন। তাহলে আমার 61 জন এই সুইপার দিয়ে আমার কাজটা কি? কালকে থেকে আমি জানেন না, আমি কিন্তু ভোরে বিভিন্ন জায়গায় আমি হাঁটাচলা করি। আমি যখনই যেখানে আমি ময়লা দেখব আমি ফোন দিব আপনাদেরকে। এবং এই 61 জন সুইপারকে আপনি ওয়ার্ড ভাগ করে দেন। আপনার যদি কথা না শোনে আমাকে বলবেন, আপনি তাদের নিয়ন্ত্রণ করবেন। এদেরকে ওয়ার্ড ভাগ করে দেন, জায়গাটা কোনো ময়লা থাকবে না, কোনো ড্রেন স্টক হয়ে থাকবে না। এটা আমার মেসেজটা আপনার যারা আছে 61 জন সুইপার ক্লিনার, বাঙালি অবাঙালি, সবাইকে এই মেসেজটা পৌঁছাই দিবেন। আমি সোম আর বুধবার পৌরসভাতেই আসব, আর বাকি 3 দিন আর লাগলে তো সন্ধ্যার পরেও অফিস করব। আপনারা যারা আমাকে চেনেন যে আমি রাত 8টা-9টা পর্যন্ত অফিসে থাকি। তবে একটা বিষয়, যে টাইমিংটা আমি প্রচণ্ড পরিমাণে মেনে চলি। 9টা থেকে 5টা এই অফিস করতেই হবে ভাই। মানে আপনাদের এই 9টা থেকে 5টার পরে জরুরি যে বিভাগ, আমি আবারও বলছি যে 5টার পরে জরুরি বিভাগে যারা আমার কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন, তারা ছাড়া বাকিদের থাকার দরকার নেই। আমাদের পৌরসভার আপনাদের অনেক দিন বেতন বন্ধ আছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আপনাদের বেতনটা আমরা দিতে পারবো। এটা আমি কিভাবে করা যায়, কালকে পিওনো মহোদয়ের সাথে আমি রাতে অনেকক্ষণ এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। তবে আগামী সপ্তাহের মধ্যে, মানে আমি কমিটমেন্ট করলাম যে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের